আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওটি শুনছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অপরকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে কিছু জানার থাকলে অবশ্যই বলবেন, লিখবেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব, যে রোগটা আমরা সচরাচর এখন অনেক বেশি দেখতে পাচ্ছি। সেটা কি রোগ? রোগটা হলো প্যারালাইসিস বা পক্ষাঘাত। এই প্যারালাইসিস পক্ষাঘাতের রোগী এখন সর্বময়ভাবে পুরুষ এবং মহিলার মধ্যে এবং যুবকের মধ্যে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। কারণ একটাই, সেটা হলো পরিবেশগতভাবে আমরা দেখতেছি যে বিভিন্ন কারণে, যেমন দেখা যায় যে বিভিন্ন আঘাতের কারণে, অল্প উপার্জনের কারণে, সাংসারিক চাপের কারণে, আবার বিষাক্ত খাদ্য ভক্ষণের কারণে, বিভিন্ন কারণে, বিভিন্ন যেটাকে আমরা বলি টেনশন, ডিপ্রেশন, এগুলোর কারণে এই আমাদের যে স্নায়ুগুলো আছে শরীরের ভিতরে, এই স্নায়ুগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়। কিছুটা আংশিক দুর্বল হয়ে যায়, কিছুটা সম্পূর্ণভাবেই দুর্বল হয়ে যায়। তখন মানুষের প্যারালাইসিসে আক্রান্ত হয়। তখন আমরা নিয়ে দৌড়াদৌড়ি করি বিভিন্ন জায়গায়। এই যে দুশ্চিন্তা, এই যে ডিপ্রেশন, এই যে মানসিক চিন্তা ভাবনা, এগুলোর থেকে মুক্ত থাকলে অবশ্যই প্যারালাইসিসের ঝুঁকির থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। এখন আসি প্যারালাইসিস কিভাবে আক্রমণ করলো সেটা আমরা জানলাম। এখন এর লক্ষণটা কি? এর লক্ষণ হলো যাদের প্যারালাইসিস হয় তাদের কারো হাত পা অবশ হয়ে যায়, বিছানায় প্রস্রাব করে ঘন ঘন বা বেশি, আবার নড়তে চড়তে পারে না, এই এক ধরনের প্যারালাইসিস হয়। আবার দেখা যায় যে কারো এক হাত এক পা প্যারালাইসিস হয়। আবার প্যারালাইসিসের কারণে কারো ব্রেনে আঘাত লাগে এবং আঘাত লাগার কারণে তার ধমনীটা ফেটে রক্ত বাহির হয়। বিভিন্নভাবে একজন প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে। এর মধ্যে খুঁজে পাওয়া যায় যেগুলো, সেগুলোর মধ্যে প্রধানত কারণ হলো হেক্সিহেমিপ্লেজিয়া। এই হেক্সিহেমিপ্লেজিয়া খুব ভয়াবহ। এটা রক্তচাপের কারণে যখন ব্রেনে আঘাত লাগে তখন সেটা ধমনী ফেটে যেয়ে রক্ত বাড়াতে পারে। এটা এক ধরনের প্যারালাইসিস। আবার দেখা যায় যে প্যারাপ্লেশিয়া মানে প্যারাপ্রেশিয়া এক ধরনের প্যারালাইসিস। এই ধরনের প্যারালাইসিস আংশিকভাবে, মানে এটাও ক্ষতিকারক, খুবই ক্ষতিকারক। এটা হলে অনেক সময় সে নড়তে চড়তে আর পারে না, এটাও খুব ভয়াবহ। আবার দেখা যায় মনোপ্লেজিয়া, একটা
এই একটা দেখা যায় এই মনোপ্লেজিয়াটা যার হয়, যে প্যারালাইসিসটা হয়, এটা এক পা এক হাত অবশ হয়ে যায়। এটা কোনো রকমে সে চলাফেরা করতে পারে। আর একটা দেখা যায় যেটা হলো ডাইপ্লেজিয়া। এই ডাইপ্লেজিয়া এক হাত অথবা দুই হাত অবশ অবশ ভাব লাগে, দুই পা অবশ ভাব লাগে, অনেক সময় মাংস সংকোচন হয়, কিন্তু প্যারালাইসিস হয় না। এটা চিকিৎসার মাধ্যমে সম্ভব। আমি আজকে আলোচনা করলাম মোট 4টি, অর্থাৎ হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেসিয়া, মোনোপ্লেসিয়া, ডাইপ্লেসিয়া। অবশ্যই আপনারা মনে রাখবেন, আগামী ভিডিওতে আমি প্যারালাইসিসের এই 4টা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, এবং কোনটা কি লক্ষণ, তার কি চিকিৎসা, বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। এ বলে আমার ভিডিওটি খুব লম্বা হচ্ছে, হ্যাঁ, আপনারা আগামী ভিডিওতে দেখবেন, আমি বিশ্লেষণ করে দেবো এই 4টা। পাশাপাশি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে আমার ভিডিও দেখার জন্য, শোনার জন্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে, এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে যেন দেখা করতে পারি, এই বলেই আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।